অত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছেন। নিজের চোখের সামনে নিজের সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে। শুধু বিএনপি নয়, বিএনপির যে অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সারা নয়, আজকে দল মত নির্বিশেষে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এমনকি যারা বিএনপির অনেকেই সমালোচনা করতেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার দীর্ঘায়ু কামনা করছেন, সুস্থতা কামনা করছেন। এই যে আজকে তিনি এভার কেয়ারে গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন, এর জন্য তো দায়ী সেই গত ফ্যাসিস্ট। তার মতো একজন মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি, তাকে কারাগারের মধ্যে, সে কারাগার নতুন কোনো কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না, 200 বছরের প্রাচীন কারাগার। সিমেন্ট খুলে পড়ে, ছাদ থেকে বালি খসে পড়ে, তার কেবল চোখে অপারেশন হয়েছে, ওই চোখের মধ্যে ওই বালিগুলা পরে নিপীড়ন নির্যাতনের কত মাত্রা, কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি, যেটা বেগম জিয়ার উপর ঘটনা হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকারের কাছে। নিজের চোখের সামনে নিজের সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে, তার মাথা তার কোলের মধ্যে রাখতে হয়েছে। আরেক বড় সন্তান তাকে এই তাদেরই আন্দোলনের ফসল নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এত বেদনা, এত শোক, এত ব্যথা, এত দুঃখ নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি শুধুমাত্র তার হৃদয়ের মর্মমূলে, তার সমস্ত কর্মকাণ্ডের মর্মস্থলে ছিল দেশপ্রেম, দেশের জনগণ, দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। সত্যিকারের যদি জনগণের এবং দেশপ্রেমিক মানুষ হয়, সে তো নিজের লোককে ছেড়ে যেতে পারে না, জনগণকে ছেড়ে যেতে পারে না। এদেশের স্বাধীনতাকে অরক্ষিত রেখে, এদেশের সার্বভৌমত্বকে দুর্বল রেখে তিনি তো যেতে পারেন না। অত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছেন, বিন্দুমাত্র তাকে হাসিনা আর তার দোসররা টলাতে পারে না। এই কারণেই শেখ হাসিনার যত রাগ, যত ক্ষোভ, এই কারণেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাদার পর সাদা দেওয়া হয়েছে। তবুও মানুষের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে টলানো যায়নি। যেমন হোসেন মোহাম্মদের সাথে তাকে টলাতে পারেনি। লোভ প্রলোভন কত কিছু দেখানোর পরেও তিনি বলেছেন এই লোকটা স্বৈরাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এর অধীনে কোনো নির্বাচনে যাব না। তিনি যাননি, কিন্তু গেছেন কারা তারা, আমি নতুন করে আর তাদের নাম বলতে চাই না।